এই তো দাদু ভাই, হচ্ছে হচ্ছে, করো করো। হচ্ছে দাদু। হ্যাঁ হেভি হচ্ছে, হেভি, করো করো। কই গো গিন্নি, শুনছো? চাল দুটো ধরে নিও, আজকে কাজে যাবো না। শাবল ভরে দেবো, আমার গায়ের জ্বালা সেদিন মিটবে। শুয়োরের বাচ্চা, যত কাজ সব ছুটির টাইমে। বানার বাল প্রতিদিন এত রাত করে ছুটি দিলে কি সহ্য হয়? শালা বাঞ্চদ, ওর বাড়িতে মা বোন নেই বলে কি আমার বাড়িতেও নেই নাকি? দাঁড়া না, একবার মায়নাটা হাতে পাই, তারপরে বাল যাবে ওর কাজে। এই গার মেরেছে, এটা আবার কিসের চিৎকার? না বাবা, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। কোন সময় পেতনিতে এসে পুঙা মেরে দেবে, বাড়া কিছু বলতেও পারবো না। এ মদন, শাটা ভাঙা কাটিং মেরে দুটো দুধ চা দে তো। আচ্ছা পল্টু, তোমরা বসো, আমি এক্ষুনি দিচ্ছি। বানার বাল সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই মাথাটা কেমন খিচে আছে। কোনা করে একটা চা খেয়ে নাও পল্টুদা, দেখবা ঠিক হয়ে যাবে। আরে পল্টু, তোমাদের দুধ চা দেবো না লিকার চা দেবো? বানার বাল দুধ চা দে, আজকের দিনে কি কেউ লিকার চা খায় নাকি? আরে কি বলো কি, শরীরের জন্য দুধ চা থেকে লিকার চা ভালো। দুধ চা খেলে শরীর আরো খারাপ হয়। হ্যাঁ, সে এবার তোমাদের মতন বুড়ো চুদারা খেলে শরীর খারাপই হবে। পল্টু, বলছি তোমাদের চা কি কাপে দেবো না ভাড়া দেবো? লেওরা, তুই সেই থেকে হাতে চা নিয়ে ভাবছিস কিসে দিবি? বোদার বাল, তুই কি সকাল সকাল নকশা চুদাচ্ছিস নাকি রে? এমা না না পল্টু, নকশা করবো কেন? আমি তো সঠিক জানি না তোমরা কিসের চা খাও, তাই জিজ্ঞাসা করলাম। কি শান্তির ছেলে, 72 বছর ধরে তোর দোকানে চা খাচ্ছি, আর লেওরা তুই এখনো এটাই জানিস না আমরা কিসের চা খাই? নাটক চুদাচ্ছিস। আরে পল্টুদা, তুমি শান্ত হও, ওর কথা ছাড়ো তো। বাড়া এমনিতেই মাথাটা খোঁচে আছে, আরো খোঁচি দিল। হাট বাড়া, এর দোকানে চাই খাবো না, চল অন্য দোকানে চল। এই মেরেছে পল্টু, চা খাবার না মানে? তোমাদের জন্য চা করলাম যে, তোর এই বালের চা তুই তো লুঙ্গি তেলে ঢুকিয়ে বস থাক। চল তো বাড়া, এখান থেকে চল। এই তো দাদু ভাই, হচ্ছে হচ্ছে, করো করো। হচ্ছে দাদু। হ্যাঁ হেভি হচ্ছে, হেভি, করো করো। কই গো গিন্নি, শুনছো? চাল দুটো ধরে নিও, আজকে কাজে যাবো না। হ্যাঁ গো, তুমি আজকে কাজে যাবে না কেন? আরে ধুর, ওই বালের কাজে কি কোনো মানুষ যায় নাকি? লেওরা সারাদিন গাড় ফাটিয়ে সেই মাঝরাতে ছুটি দেয়। বানার বাল এই বয়সে কি অত সম্ভব নাকি? তাই ঠিক করেছি আজকে একটু রেস্ট নেবো, কালকের থেকে আবার যাবো। তুমি যদি কাজ ছেড়ে এইভাবে ঘরে বসে থাকো, তাহলে সংসার কি করে চলবে বলো তো? আরে ধুর, তোমার বালের সংসার। সারা জীবন কি আমি একাই গাড় ফাটিয়ে তোমাদের গেলাবো নাকি? বানার বাল, ঘরে তো একটা আড্ডা আমরা ছেলে আছে, তাকে বলো না কাজ করতে। আমি সারাদিন চোদন নিয়ে মরবো, আর চোদনাটা শুধু গিলবে আর গাড় ফুলিয়ে ঘুরে বেড়াবে। ওমা, আমি একটু ক্লাবে গেলাম। কি হয়েছে? তুই ক্লাবে যাবি মানে? বারোচোদা ছেলে, খাওয়ার ক্লাবে যাওয়া ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? এ, বাড়া, আমি আবার কি কাজ করবো? হ্যাঁ তাই তো, বাপের পুঙা মারা ছাড়া তুই আর কি বা করবি? আরে ধুর বাড়া, ভাবলাম ক্লাবে যাচ্ছি, একটু বলে যাই, লেওড়া আমার বলাই ভুলে গেছে। বাড়া, বহুদিন পর মাল খেলাম বুঝলি। লেওরা একটুতেই মনে হচ্ছে ধরে যাচ্ছে। তাহলে পল্টুদা, বেশি খেও না। আরে না চোদনা, তুই কি আমাকে দুধের বাচ্চা মনে করেছিস নাকি? তাহলে শোন, গল্প শোন। একটা সময় ছিল বুঝলি, যখন বোতলের ওপর বোতল শেষ করে ফেলতাম তাও কিছু হতো না। সেকালে না পাড়ায় আমার একটা নাম ডাক ছিল বুঝলি তো। লেওরা সব বড় বড় মস্তানরা না আমার কথায় উঠতো আর বসতো। তুই আর কি জানিস ভোদার বা, তুই তো তখন হসিনি। মালমূল খেয়ে কত লোকের ছাটা ভেঙে বালি চাপা দিয়ে দিয়েছি, তার কোনো খোঁজ নেই। কি বলছো কি পল্টুদা, তুমি এত বড় গুন্ডা ছিলা?